ইতালির সমুদ্রতীরে এক শহর ছিল, নাম পম্পেই। ধনসম্পদ, উৎসব আর বিলাসিতায় মত্ত হয়ে পড়েছিল সেই নগরীর মানুষ। সমুদ্রের তীরে বাড়ানো এই নগরী নিজেকে ভাবত পৃথিবীর আনন্দ আর স্বাধীনতার রাজধানী হিসেবে। তারা বলতো, আমাদের জীবন আমাদের ইচ্ছে মতো, এখানে কোনো হিসেব নেই। তারা উৎসব করত দিন রাত, পাপ আর অহংকারে ডুবে থাকত। আল্লাহর কোনো স্মরণ তাদের হৃদয়ে ছিল না। তারা বিশ্বাস করত, এই পৃথিবী আমাদের জান্নাত, এখানেই সব ভোগ করব। কিন্তু ইতিহাস জানে, যেসব জাতি আল্লাহকে ভুলে যায়, পৃথিবী তাদের ভুলে যায় না। এক সকালে পাহাড়ের নিচে থাকা পম্পেই শহর একটু অদ্ভুত শব্দ শুনল। প্রথমে তারা ভাবল এটা হয়তো কোনো উৎসবের আগাম বারুদ, কিন্তু এটা উৎসবের শব্দ ছিল না, এটা ছিল সতর্কবার্তা। পাহাড়ের নাম ভিসুভিয়াস। ধীরে ধীরে তার বুক থেকে কালো ধোঁয়া উঠতে লাগল। লোকেরা তাকালো, কিন্তু কেউ ফিরে তাকালো না নিজের জীবনের দিকে। তারা হাসল, বলল, প্রকৃতির একটু খেলা, ভয় পাবার কিছু নেই। কিন্তু আল্লাহ বলেন, তারা দেখল না আমরা কত নগরী ধ্বংস করেছি যারা নিজেদের উপর গর্ব করত? সেই কালো ধোঁয়া একসময় রূপ নিল অগ্নিঝড়ে। আগুন আর পাথরের লাভা আছড়ে পড়তে লাগল পম্পেইয়ের ঘর, বাড়ি আর উৎসবের ময়দানে। মানুষ দৌড়াতে শুরু করল, কিন্তু তখন দৌড়ানোর আর সময় ছিল না। কারো হাত ছিল সোনায় ভরা, কেউ তখনও মদিরা নিয়ে পালাতে চাইছিল, কেউ দৌড়ে গিয়ে নিজের ধন সম্পদ তুলতে চাইছিল, কিন্তু কারো মনে ফিরে আসল না লা ইলাহা ইল্লাল্লাহ। আগুন যখন নেমে এলো, তারা কেউ আর বলতে পারল না আমরা বাঁচব। এক মুহূর্তে আনন্দের নগরী রূপ নিল কবরস্থানে। যারা দৌড়াচ্ছিল তারা সেই ভঙ্গিতেই পাথরে পরিণত হল। যাদের হৃদয় পাপের দিকে দৌড়াত, তাদের শরীর থেমে গেল আগুনের নিচে। পম্পেই আর বেঁচে থাকল না, কিন্তু তার নিঃশব্দ ভগ্ন দেহ আজও সাক্ষ্য দেয়, আল্লাহ যখন সাবধানে ডাকে তখন শোনা উচিত, না হলে নীরব শাস্তি নেমে আসে। আজও যারা সেই শহরের ফসিল দেখে, জমে যাওয়া দেহগুলো দেখেও যদি শিক্ষা না নেয়, তাহলে সেও হয়তো এক নতুন পম্পেইয়ের দিকে হাঁটছে। পম্পেই ধ্বংস হয়েছিল আগুনে, কিন্তু আজকের মানুষ ধ্বংস হচ্ছে ভুলে গিয়ে যে দুনিয়া চিরস্থায়ী নয়। হে মানুষ, আল্লাহকে ভুলে যেও না, কারণ যে শহর আমরা অমর বলে গর্ব করেছিল, তারা আজও দাঁড়িয়ে আছে, কিন্তু জীবিত নয়, বরং জমাটবদ্ধ পাথর হয়ে। আর আল্লাহ বলেন, নিশ্চয়ই এতে আছে শিক্ষা সেই ব্যক্তির জন্য যে হৃদয় নিয়ে শোনে।